পটকা মারিস ওই পটকার হাত লাগে আমার মুখে আট হয়ে গেছে যা কোনো ঘটনা নাই শোনা একবার বললো নেই আসালিতে আর বলতে পারবো না দরদ আমি। প্রথম অবস্থায় স্ত্রী মনিরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে মিনারুল নামের সেই স্বামী। পরবর্তীতে অষ্টম শ্রেণী পড়ুয়া নিজের সেই ছেলে এমনকি 1.5 বছরের সেই মেয়েকে যেভাবে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যার পরে স্বামী মিনারুল যে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে রাজশাহীতে, যেখানে কিস্তির অর্থ পরিশোধ করতে না পারায় একটি চিরকুটরিকে মিনারুল নামে এক কৃষক যে নাকি আত্মহত্যা করেছে। এমনকি যেভাবে আত্মহত্যার পূর্বে নিজের স্ত্রী এমনকি 2টি সন্তানকেও হত্যা করেন তিনি, কারণ সেই অর্থ পরিশোধ করবে কি করে তারা। তার মৃত্যুর পরে কি ঘটবে তাদের সেই বিষয়টি নিয়ে চিন্তা করে যেভাবে সেই মিনারুল যে নাকি তার স্ত্রী মনিরা বেগমকে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যা করে, এমনকি রাতে ঘুমাতে যায় স্বাভাবিকভাবে। পরবর্তীতে যেভাবে সেই রাতের কোনো এক সময়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, পরবর্তীতে নিজের সেই 2টি সন্তানকেও শ্বাসরোধে হত্যার ঘটনা নিয়ে তথ্য উঠে এসেছে। সেখানে যেভাবে কিস্তির অর্থের জন্য সেই ঘটনা নিয়ে যেভাবে সেই চিরকুটের ভাষায় সেই তথ্য উঠে এসেছে। আমি তার বেশি আর বলতে পারবো না। আমি বিটিক সুদাইলে বলতো 2টা কিস্তি ছিল, একটা এখানে লিত, আমি আসলে দেখতুক যে এখানে একটা কিস্তি লিত, আর বলতো আরেক জায়গার প্রতি একটা কিস্তি আছে। কোনো ধরনের কোনো নেশা ছিল না, কিন্তু জুয়া খেলতো বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে আর খেলতো। এর জন্য ওদেরকেও ও শ্বাস নিঃশ্বাস আটকায় মেরে ফেলেছে গামছা দিয়ে। এগুলো তো কেউ বুঝতে পারে না, অনেক রাতে করছে, আর অনেক স্বাভাবিক ছিল তো কালকে পর্যন্ত। উনি অনেক স্বাভাবিক ছিল, মুড টুড়ে এদিকে ঘোরাঘুরি করতেছিল। আসি দেখলাম একটা ওর মা আর বাচ্চা ওই পাশে পড়ে আছে, আর ছেলেটা ওর বাবা গলার দড়ি আছে, আর বাচ্চাটা পড়ে আছে। এর আগে দেনা পাওনা ছিল, দেনা পাওনা আমরা ওর বাবা 5 কাঠা জমি বিক্রি করলো, দেনা পাওনা শোধ করলো। শোধ করার পরে আবার কিছু বলে শুনলাম কিস্তি হয়েছে। আমার কাছে 3 দিন আগে 2000 টাকা নিয়ে আসলো যে ভাই আমার বাসায় খাওয়া নেই। আমি 2000 টাকা দিলাম, তেমন চাল কিনে দিই 1 বস্তা। বলছে না ভাইয়া 2000 টাকা দাও। আমি 2000 টাকা দিলাম, আমার সামনে চাল কিনলো এবং হাট বাজার করে আসলো। আমি চিরকুট দেখিনি, তবে আমার ভাই ভাস্তিরা বললো যে আর্থিক অনটনের কারণে ঋণগ্রস্ত, এর জন্য সবাক মেরে আমি আত্মহত্যা করছি। কার কাছে রেখে যাবো, নিজের ছেলে কারো আশাতে না রেখে সবাইকে মেরে আমি নিজে আত্মহত্যা করেছি। অবস্থা খারাপ বলতে এক সময় ধরেন ঋণগ্রস্ত ছিল, একবার ওর আব্বা ঋণ দিয়েছে, আবার কিছু হয়েছে। এই টেনশনে কাজ কাম একটু কম করে, গ্যাপ গ্যাপে, তবে করে, খারাপ করে না। একটু জেদি ছেলে ছিল, আমার ইচ্ছা চাইতো ভাই, জেদি ছেলে ছিল, অভিমান ছিল। আমার আগে এই বোটাও খুব ভালো মানুষ, আমরা কোনো বুঝতে পারিনি, কাহু বুঝতেও দেয়নি, কোনোদিন এরকম আচরণ ভুলেও না। ঋণটা শোধ করে দিই, খুব সঞ্চল চলছিল। চলার পরে তারপরে উনি মাঝে মাঝে বলে যে ভাই আমি ঋণগ্রস্ত আছি, ঋণগ্রস্ত। 2 দিন আগে আমাকে বললো যে ভাই আমার বাসায় চাল নাই, আমার কিছু টাকা দিলে ভালো হতো না। আমি চলো তোমাকে 1 বস্তা চাল কিনে দিতে বলছে, না ভাই টাকা দেন। 2000 টাকা নিয়ে উনি চাল কিনলো, হাট বাজার করলো আমার সামনে। এলাকাতে অত কিছু ধার দেনা আছে, ও সুজার ছেলে, কারোর সাথে গন্ডগোল ফেসাদ নাই। তো আমরা ধারণা করছি কিস্তি বা ঋণের জন্য টাকাটাকি করে সারা শব্দ না পাওয়া পরে উনি ঘরে চাতাল দিয়ে উঠেছে। উঠে যে দেখছে যে ও এক ঘরে ওনার স্ত্রী আর 1.5 বছরের মেয়েটা মরে আছে। তারপর আরেক ঘরে এসে দেখছে যে আর ওই নাতিটা, যেটা 1 বছর মিনারুলের ছেলে, উনি গলাতে গামছা পেছনে আছে, উনি মরে আছে। আর উনি নিজে ওই আপনার ইয়ার সাথে যে ঘরে যে আছে তীর, যেটা আমরা বলি, ওনার সাথে এক কক্ষে উনার স্ত্রী এবং একটা মেয়ে, 2 বছরের একটা মেয়ে বাচ্চা, আর আরেক কক্ষে উনার একটা ছেলে এবং যে ভিকটিম যে মানে মিনারুল, উনাকে আমরা দেখতে পাই। তো এখানে যে দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে, সেখানে তাদের গলাতে মানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর পাশের রুমে যেখানে উনি থাকতো, ওখানেও ওই খাটের মধ্যে উনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে, সেও মানে শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। এবং ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা মানে ইয়ে আছে, চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন, ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে, করার পরে আরো আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। স্ত্রী, তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং
ছেলের গায়ে একটা গামছা মতো পেঁচানো আছে, আর ওনাদের নিথর দেহগুলা দুইটা রুমের মধ্যে খাটের মধ্যে আছে, আর ভিকটিমকে ফ্যানে ঝুলানো অবস্থা আমরা দেখতে পাই। তা আমরা এখনো ওনাকে নামানো হয়নি, ক্রাইম সিন আলামতগুলো সংগ্রহ করার পরে নামানো হবে। না, দরজা তো মানে বন্ধই ছিল, দুইটা দরজা বন্ধ ছিল। পরবর্তী সকালবেলা ওনারা একটা দরজা, ওটা টিনের দরজাটা দিয়ে ওনারা পরবর্তীতে ওই দেখতে পায় যে এখানে মৃত অবস্থা আছে। তো আমাদের কাছে মানে প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরো ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশন গুলো করলে আমরা শিওর হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। না, জুয়ার বিষয়গুলো এখনো আমরা নিশ্চিত না, কারণ সেটা হয়তো উনার যদি কোনো ওরকম থাকে, অভ্যাস থাকে, সেটা আমরা জানি না। বাট উনার যে সিরকুটটা আছে, আমি উনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে সিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে, তা আমরা আরো আমাদের হয়তো ইনভেস্টিগেশনের পরে বা ফরেন্সিকে আমাদের ক্রাইম সিনের আলামত সংগ্রহের পরে ওগুলো আরো যদি আমরা ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাই, তাহলে হয়তো আরো নিশ্চিত হওয়া যাবে পিছনে। না, সন্দেহবাদী তো এখন যেহেতু নাই, যেহেতু উনি নিজে আত্মহত্যা করছে, তা আপাতত আমরা সেগুলোর উপর কাজ করব। আর এর পিছনে অন্য কারণ থাকতে পারে কিনা আমরা সেটা পরবর্তী ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারবো। সেটা আসলে তদন্তে বোঝা যাবে আসলে এখানে এটার পিছনে কোনো কারণ আছে কিনা। আমরা এখন এই মুহূর্তে তো আমরা আর বলতে পারতেছি না, বাট আমরা যেহেতু মানে ঘরটা বন্ধ পাওয়া গেছে, আর প্রতিবেশীরাও তেমন তথ্য দিতে পারতেছে না, এটা ঘুমন্ত অবস্থা ছিল। তো সেখানে আমরা এখন পিছনে কারণগুলো আমরা পরবর্তীতে আমরা বুঝতে পারবো। সুইসাইড নোটে উনি লেখা আছে যে যেহেতু আমি ঋণগ্রস্ত, আমি মারা গেলে আমার সন্তানদের কি হবে, সুতরাং তাদেরকে রেখে লাভ নাই, এই কথাগুলো লেখা আছে। যে আমি যদি না থাকি আমার সন্তানরাও বেঁচে থেকে লাভ নেই, এই কথাগুলো ওনার নোটে লেখা আছে। এগুলো আমরা সিআইডি আমাদের যে হস্ত বিষয়ক আছে তাদের দিয়ে পরীক্ষা করব, আর ক্রাইম সিনের আলামতগুলো আমরা সংগ্রহ করব, এখানে ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য কোনো কিছু আছে কিনা সেটা দেখবো। আর এটা আগে পরে কি করছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে স্থানীয় মানুষ, পরিবারের মানুষ যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে। মিনারুল নামে সেই যুবক যে নাকি একজন কৃষক, কিন্তু হঠাৎ করে যেভাবে নিজের স্ত্রী এমনকি দুইটি সন্তানকে হত্যার পরে তার যেভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা, এমনকি যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে, রাজশাহীতে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া, যেভাবে সেই বিভিন্ন সমিতি থেকে কিস্তি তুলে সেই অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়, যেভাবে সেই রাগে ক্ষোভে এমনকি নিজের চিন্তায় সেখানে নিজের আত্মহত্যার পরিকল্পনা, তার পূর্বে নিজের স্ত্রী এমনকি দুইটি সন্তানকে হত্যার ঘটনা ঘটেছে। অবশ্যই এটা কতটা কষ্টদায়ক সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।